সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তাকে স্বাগত জানাতে আয়োজিত হয় একটি ব্যতিক্রমীধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানের। আবুধাবির কাসর আল ওয়াতান প্রাসাদে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী আল আয়ালা নৃত্য, যেখানে সাদা পোশাক পরিহিত নারীরা ছন্দে ছন্দে সংঘবদ্ধভাবে তাদের চুল দোলান। সঙ্গে ছিল পুরুষদের ঢোল বাদ্যযন্ত্র ও কবিতা পাঠ। এই ব্যতিক্রমী নৃত্যটি বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসে। সামাজিক মাধ্যমে এই নৃত্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়। অনেকেই এর ব্যতিক্রমী ধর্মী উপস্থাপনায় মুগ্ধ। কেউ কেউ এর অর্থ ও প্রেক্ষাপট জানতে চান, আবার কেউ একে চুল ওড়ানো নাচ হিসেবে উল্লেখ করেন। অনেকেরই কৌতূহল, অদ্ভুত এই নৃত্যের ইতিহাস কি? এটা কি নৃত্য নাকি কোনো সংস্কৃতি? চলুন জেনে নেই তাহলে এর ইতিহাস। আল আয়ালা নৃত্যটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা ইউনেস্কো কর্তৃক মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এই নৃত্যে সাধারণত দুই সারিতে দাঁড়িয়ে পুরুষরা বাঁশের লাঠি হাতে যুদ্ধের দৃশ্য অনুকরণ করেন। তাদের সঙ্গে নারীরা চুল দোলান, যা আনন্দ ও জাতীয় গর্বের প্রতীক। শুরুতে এই নাচ ছিল পুরুষদের বিশেষত্ব। সামনাসামনি দুটি সারিতে দাঁড়িয়ে থাকতে হয় পুরুষদের। তাদের হাতে থাকে বাঁশ দিয়ে বানানো ছোট এক ধরনের লাঠি। গান ও কবিতার তালে তালে এই লাঠি ওঠানো ও নামানো হয়। মাঝখানে একদল লোক ঢোল বাজান। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ টেলিভিশন।